মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান আযম, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অসংখ্য অগণিত দয়া আর অনুগ্রহের কারণে পবিত্র জুমার দিনে হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে তার প্রিয় ঘর এই মসজিদে তার প্রিয় বস্তু সালাত আদায়ের উদ্দেশ্যে সর্বাগ্রে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হিসাবে আমাদের দুইটা অবস্থা হয়। দুই অবস্থার কোনো না কোনো অবস্থার মধ্যে আমরা থাকি। এক হলো ভালো অবস্থা, সুখের অবস্থা, আনন্দের অবস্থা। আরেক হলো দুঃখের অবস্থা, বেদনার অবস্থা। প্রতিটা মানুষ এই দুই অবস্থার কোনো না কোনো এক অবস্থার মধ্যে নিপতিত। হয় সে সুখের মধ্যে আছে অথবা সে দুঃখের মধ্যে আছে। আর এই সুখ আর এই দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। এই বিশ্বাস করাকে বলা হয় তাকদীর। কি বলা হয়? তাকদীর। আরবিতে এটাকে বলা হয় তাকদীর। ভাগ্য। এক হলো তাকদীর, আরেক হলো তাকদীরের প্রতি সন্তুষ্ট। তাকদীর তো বুঝলাম, সুখ দুঃখ আল্লাহর পক্ষ থেকে যাহাই আসুক না কেন সেটার প্রতি বিশ্বাস করা যে এটা আল্লাহই দিয়েছেন, এটাই হলো তাকদীর। তাকদীরের প্রতি সন্তুষ্ট অথবা সন্তুষ্টি, এটা কাকে বলে? ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাকে নিজের জন্য মেনে নেওয়া এবং সেটার উপর ধৈর্য ধারণ করা, এটাকে বলা হয় তাকদীরের প্রতি সন্তুষ্ট। ওই অবস্থাটাকে মেনে নেওয়া, ওই অবস্থার প্রতি সন্তুষ্ট থাকাকে বলা হয় কি? তাকদীরের প্রতি সন্তুষ্ট। আরবিতে বলা হয় রিজা বিল কাযা। তাকদীর এটা ঈমানের একটা রোকন। আমরা বলেছিলাম ঈমানের রোকন ৬টি। আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, রাসূলদের প্রতি বিশ্বাস করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হলো ঈমানের রুকন ৬টি। কেউ যদি তাকদীরকে বিশ্বাস না করে তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে। যেমনই ভাবে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস না করে সে ঈমান থেকে বের হয়ে যায়। আমাদের সমাজে আমরা বলেছিলাম কাদিয়ানী সম্প্রদায়, এরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে না, এই জন্য তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, বাউল সম্প্রদায়। কি সম্প্রদায়? বাউল সম্প্রদায় আছে কি নাই? আছে। এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে না, এরা নবী মানে হলো লালন শাহকে। কাকে? লালন শাহকে। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী না মেনে লালন শাহকে নবী মানে, তারা কি ইসলামের ভিতরে থাকবে? ইসলামের ভিতরে তারা থাকবে না। এই জন্য বাউল সম্প্রদায়, এরা ইসলাম থেকে বাহিরে, এরা মুসলমান নয়। তাদের বইয়ের মধ্যে তাদের এই কথাগুলো আছে। তারা বলে আমরা হিন্দুও না মুসলমানও না।
হিন্দুও না, মুসলমানও না। যদি মুসলমান না হয় তাহলে তারা ইসলাম থেকে বাহিরে, ভিন্ন সম্প্রদায়ের লোক, বাউল সম্প্রদায়। আমরা যেরকম মুসলিম সম্প্রদায়, আমাদের আশপাশে কিছু আছে হিন্দু সম্প্রদায়, আরো কিছু আছে বাউল সম্প্রদায়, আছে কি নাই? আছে। এই ঠিক তেমনি তাকদীরের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এই সন্তুষ্ট থাকা একজন মুমিনের পরিপূর্ণ মুমিন হওয়ার পরিচয়। একজন ইমানদারের পরিপূর্ণ ইমানদার হওয়ার পরিচয় হলো তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আমার উপর এসেছে, আমি এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। মুহতারাম হাজিরিন, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনুল মাজিদের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাহ। আল্লাহ তাআলা তার জন্য, অর্থাৎ কোন মুমিন বান্দাবান্দির জন্য যা নির্দিষ্ট করেছেন, এর বিপরীত মত পোষণ করা, এর বিপরীতে গিয়ে কিছু বলা কোন মুমিন বান্দাবান্দির জন্য উচিত নয়। আল্লাহ তাআলা কারো জন্য যদি খারাপের ফয়সালা করে থাকেন, কারো জন্য যদি দুঃখের ফয়সালা করে থাকেন, কারো জন্য যদি অশান্তির ফয়সালা করে থাকেন, তাহলে ওই বান্দার এর ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করা উচিত নয়। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা তার ব্যাপারে যে ফয়সালা করবেন, সেই ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করা, এটা একজন মুমিনের পরিচয়। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যে ফয়সালা করেছেন, এই ফয়সালাই আমার জন্য কল্যাণকর, এই বিশ্বাস স্থাপন করতে হবে। এবং ওই যদি দুঃখের ফয়সালা হয়, তাহলে এই দুঃখের উপরে ধৈর্য ধারণ করতে হবে। এটার গুরুত্ব অনেক। আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকার গুরুত্ব অনেক। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর-রিদা বা'দাল কাদা। ও যায়েদ ইবনে সাবিত, তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবা যে, ও আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার নিকট ভিক্ষা চাই, আর-রিদা বা'দাল কাদা, আপনার ফয়সালার উপর আমি যেন সন্তুষ্ট থাকতে পারি। এই বিষয়টা আমি আপনার নিকট চাই। আপনি আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক আমাকে দান করে। কে শিখিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন। কাকে শিখিয়েছেন? তার প্রিয় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার গুরুত্ব অনেক হওয়ার কারণে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলরা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ে গিয়েছেন, তারপরে আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। দাউদ
আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা এসেছে সেই ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। এভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন। সকল নবী রাসূল আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। সবার উদাহরণ দিতে গেলে অনেক সময়ের দরকার, আমি সকলের উদাহরণ দিব না, একজন নবীর উদাহরণ দিব, বেশি থেকে বেশি দুইজন নবীর উদাহরণ দিব। এর আগে বলে দিই, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকলে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কি? আল্লাহর পক্ষ থেকে দুই ধরনের পুরস্কার। কয় ধরনের বলেন না? ওই যে মাশাআল্লাহ বলতেছে, দুই ধরনের পুরস্কার। একটা হলো ব্যাপক পুরস্কার, আরেকটা হলো বিশেষ পুরস্কার। যারা আল্লাহ তাআলার ফয়সালার উপরে, আল্লাহ তাআলার হুকুমের উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে প্রথম পুরস্কার ঘোষণা করেছেন কোরআনুল মাজিদের মধ্যে। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি মুখবিতিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। কাদেরকে সুসংবাদ? মুখবিতিন। প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আর রাদিনা বিকাদাইল্লাহি তাআলা, যারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সন্তুষ্ট, এরা হলো মুখবিতিন। মুখবিতিন কারা? যারা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহর পক্ষ থেকে যে সুখ এসেছে, আল্লাহর পক্ষ থেকে যেই দুঃখ এসেছে, এটাকে আনন্দ চিত্তে মেনে নিয়েছে, সেটার উপর ধৈর্য ধারণ করেছে। যারা এমন ধৈর্য ধারণ করবে এরাই হলো মুখবিতিন। এদের জন্যই রয়েছে সুসংবাদ, আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আমরা ধৈর্য ধারণ করি কিনা, নাকি হাই হুতাশ করি? দুঃখ আসলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, মারাত্মক কোনো অসুস্থতা আসলে, ছেলে সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে পারি, নাকি হাই হুতাশ শুরু করে দিই, নাকি আল্লাহকে অভিশাপ দেওয়া শুরু করে দিই? আল্লাহকে অভিশাপ দেওয়া শুরু করে দেয়। আছে কিনা আমাদের মধ্যে? আল্লাহ আমাকে দেখলো, অন্য কাউকে দেখলো না, এরকম কথা আমরা বলি কিনা? নাকি সন্তুষ্ট চিত্তে ঠিক আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফয়সালা ছিল, আমি মেনে নিয়েছি, আমি এটার উপর ধৈর্য ধারণ করলাম, এরকম কথা কি আমাদের মুখ থেকে বের হয়? বের হয় না। যদি ধৈর্য ধারণ না করি, আল্লাহর হুকুমের উপর ফয়সালা না থাকে, আল্লাহর হুকুমের উপর সন্তুষ্ট প্রকাশ না করি, তাহলে সুসংবাদ আমার জন্য নয়। সুসংবাদ কার জন্য? যারা আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট প্রকাশ করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য সুসংবাদ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না ইযামিল বালাই মা ইযামিল জাযা, ইন্না ইযামিল জাযাই মা ইযামিল বালাই। যার বিপদ যত বড়, যার কষ্ট যত বড়, তার প্রতিদানও তত বড়। ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা। সুতরাং যেই ব্যক্তি সেই বিপদের উপরে ধৈর্য ধারণ করতে পারলো, আল্লাহর উপর সন্তুষ্ট হলো, ফালাহুর রিদা, আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট। যে সেই বিপদের উপরে, সেই বিপদে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করলো, অথবা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট প্রকাশ করলো, আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করবেন। কোন দিন? কিয়ামতের দিন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটি কিতাবের নাম। সেই কিতাবের মধ্যে
ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ হাসান বসরি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য নকল করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্যটা হলো এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ফামান রাদিয়া মিনাল্লাহি তাআলা বিররিজকিল ইয়াসীর রাদিয়াল্লাহু তাআলা বিল আমালিল কলিল। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অল্প রিজিক দেওয়ার ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহর পক্ষ থেকে অল্প রিজিক পেয়েও সন্তুষ্ট, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যাবেন। সে দুনিয়াতে ফরজ সুন্নাত আদায় করার পরে বেশি নফল আদায় করতে পারেন নাই, সিএনজি চালানোর কারণে, অটো চালানোর কারণে, ক্ষেত খামারে কাজ করার কারণে, দোকানপাটে কাজ করার কারণে, অফিস আদালতে চাকরি করার কারণে ফরজ সুন্নাত আদায় করার পরে অতিরিক্ত নফল আমল করতে পারে নাই, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, দুনিয়াতে তো বেশি রিজিক পাও নাই, 10-12 হাজার 20 হাজার টাকার চাকরি করেছ, যা দিয়ে তুমি হিমশিম খেয়ে যেতে, কিন্তু তুমি আমার রিজিকের উপর সন্তুষ্ট ছিলে, এই জন্য তোমার অল্প আমলে আমি সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অল্প আমলে আল্লাহ তাআলা কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহর দেওয়া রিজিকের ব্যাপারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা হুকুমের ব্যাপারে, আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালার ব্যাপারে আপনি সন্তুষ্ট হতে না পারেন, তাহলে আল্লাহ আপনাকে এরকম প্রতিদান দিবে না, আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালার ব্যাপারে কি হয়ে যেতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে আর মেনে নিতে হবে, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত ফয়সালা ছিল, আমি এটা মেনে নিলাম। সকল নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকে মেনে নিয়েছেন। বলেছিলাম না, সকল নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ দিব, একটা ফ্যামিলির উদাহরণ দিব, যে ফ্যামিলির কর্তা আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। মহিলা, তার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন, তার পুত্র আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। তার স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। উদাহরণ কি? কুরআন মাজিদের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের মূর্তি ভেঙে ফেললেন, তখন নমরুদ এবং তার সভাসদবর্গের যারা ছিল তারা সকলে পরামর্শ বসলো কি করা যায় এই ইব্রাহিমের ব্যাপারে। সকলে পরামর্শ দিল, আলু হারিকু ওয়ানসুরু আলিয়াতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তাকে আগুনে নিক্ষেপ করো। ক্বালু বুনু লাহু বুনয়ানান, একটি গর্ত বানাও, একটি চরকি তৈরি করো, চরকি থেকে তাকে নিক্ষেপ করবে আগুনের মধ্যে। যেদিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আসমান জমিনের ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পর এসে বলছে, ও ইব্রাহিম, আমরা তোমাকে রক্ষা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুনে নিক্ষিপ্ত হওয়া এটা কার হুকুম? ফেরেশতারা বললেন, এটা আল্লাহর হুকুম। ইব্রাহিম বললেন, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আমি আল্লাহর হুকুমের উপরে সন্তুষ্ট। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার ব্যাপারে যথেষ্ট। আল্লাহ কার ব্যাপারে যথেষ্ট? আমার ব্যাপারে যথেষ্ট। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেমন বিশ্বাস তেমন ফলাফল। আল্লাহ তাআলা
আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও, আগুন ঠান্ডা শীতল হয়ে যাও, যা ইব্রাহিমের জন্য সহনীয় হবে, আরামদায়ক হবে। আগুন ঠান্ডা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার কারণে পুরস্কার পেয়েছেন, আগুন ঠান্ডা হয়ে গিয়েছে। এটাই হলো পুরস্কার। এই হলো বাবার কাহিনী। এবারে শোনেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী নাম কি? হাজারা। ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিলেন, আমরা এক স্ত্রীর ঘটনা বলবো। হাজারা আলাইহিস সালাম আর তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমির দিকে। যেতে 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 দাওহা একটা গাছের নাম, এই গাছ পর্যন্ত চলে গেলেন। এটা কেমন গাছ? পল্লবিত গাছ। এই গাছের পাতায়, এই গাছের ঢালে অনেক পাতা, আমাদের দেশে বট গাছ যেমন, এরকম আর কি একটা গাছ। এই গাছের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে রাখলেন, সাথে ইসমাইল আলাইহিস সালামও ছিল। রাখার পরে কিছুদিন থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার শামের দিকে, বর্তমান ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। হাজারা আলাইহিস সালাম পিছনে পিছনে আসছেন, ডাক দিয়েছেন, ও ইব্রাহিম, আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে না তাকিয়ে আসমানের দিকে ইশারা করে বললেন, ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে রেখে যাচ্ছি। হাজারা আলাইহিস সালাম বুঝে নিলেন এটা আল্লাহ তাআলার হুকুম ছিল, তাই তিনি বললেন, রাদিতু বিল্লাহ, সেই আল্লাহর হুকুমের ব্যাপারে আমি সন্তুষ্ট। সে আল্লাহর হুকুমের ব্যাপারে আমি সন্তুষ্ট, যে আল্লাহ আমার ব্যাপারে হুকুম করেছেন এই মরু জঙ্গলে আমাকে থাকতে হবে, সেই আল্লাহর হুকুমের ব্যাপারে আমি সন্তুষ্ট। পরবর্তীতে হাজারা আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে। এইগুলো স্ত্রীর দৃষ্টান্ত। এবারে শুনুন ছেলের দৃষ্টান্ত। যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী এসেছে, ও ইব্রাহিম, তোমার ছেলেকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, তোমার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হলো তোমাকে জবাই করে ফেলা, আর এই ফয়সালার ব্যাপারে আমি সন্তুষ্ট, তোমাকে জবাই করতে চাই। ইসমাইল বললেন, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে, যেই হুকুমের ব্যাপারে আপনি সন্তুষ্ট, তাহলে আল্লাহর হুকুমের উপরে আমিও সন্তুষ্ট হয়ে আমি জবাই হতে রাজি আছি, আমি জবাই হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি জবাই হতে রাজি আছি, আমি এটার উপরে কোনো ধরনের কথাবার্তা বলবো না। ইসমাইল আলাইহিস সালাম কি আল্লাহর ফয়সালার উপরে কি সন্তুষ্ট। এই জন্য পরবর্তীতে পুরস্কারও পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে। কত বড় পুরস্কার! শেষ নবী হযরত ইসহাক আলাইহিস সালামের গোত্র থেকে আসে নাই। কার গোত্র থেকে এসেছে? ইসমাইল আলাইহিস সালামের গোত্র থেকে এসেছে। এই জন্য এই উম্মতে মুহাম্মাদের আরেক নাম হলো বনি ইসমাইল। কি? বনি ইসমাইল। যাই হোক, এই গেল এক নবীর দৃষ্টান্ত। আমাদের নবীর দৃষ্টান্ত শুনবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান, এর নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম মৃত্যু শয্যায় শায়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফকে সাথে নিয়ে তাকে দেখতে গেলেন। দেখলেন বড় বড় নিঃশ্বাস ফেলছে। তাকে কোলে নিলেন আর বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমার ব্যাপারে যদি আল্লাহ মৃত্যুর ফয়সালা করে থাকে, তাহলে আমি এমন কথা বলতে পারবো না যার ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। তোমার যদি মৃত্যু হয়ে যায়, তাও এটা আল্লাহর ফয়সালা, সেই ফয়সালার উপরে আমি সন্তুষ্ট।
সন্তান মৃত্যুবরণ করলে মানুষ স্থির থাকতে পারে না, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ধরনের হুকুমের উপরে সন্তুষ্ট প্রকাশ করেছেন কি করেছেন না? করেছেন। একজন সাহাবীর ঘটনা শুনে আপনাদেরকে। সাহাবী হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। একাধিক সাহাবীর ঘটনা আছে। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তার চোখ অন্ধ হয়ে গেল। ইনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যার দোয়া কবুল হতো। বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন অঞ্চলের লোকজন তার কাছে এসে তার কাছে দোয়া চাইতো, সাদ আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার জন্য এটার ফয়সালা করেন, ভালো ফয়সালা করেন, অথবা আমার এই মনের আশা কবুল করে ফেলেন। এভাবে তার কাছে বিভিন্ন ধরনের দোয়া চাইতো। অনেক দিন পর আব্দুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলো, বলল, ও চাচা, আপনার ঘটনা কি? মানুষ আপনার কাছে দোয়া চায়, আপনি দোয়া করেন, সেই দোয়া কবুল হয়ে যায়, অথচ আপনার চোখ অন্ধ, আপনি তো নিজের ব্যাপারে আপনি কোনো ধরনের দোয়া করেন না, আপনার চোখ ভালো হয়ে যাওয়ার ব্যাপারে দোয়া করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, কাযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসারি। আমার দৃষ্টি ফিরে পাওয়া থেকে আল্লাহ তাআলা আমার ব্যাপারে যে ফয়সালা করেছেন, অন্ধত্বের ফয়সালা করেছেন, এই ফয়সালার উপর আমি বেশি সন্তুষ্ট, এই জন্য দৃষ্টিশক্তি ফিরে যাওয়ার ব্যাপারে আমি দোয়া করি না। এই হলো সাহাবীদের দৃষ্টান্ত। এরকম একাধিক সাহাবীর দৃষ্টান্ত আছে। আল্লাহর পক্ষ থেকে যেই ধরনের ফয়সালা আসবে, যেই ধরনের বিধানের ফয়সালা আসবে, নামাজের ফয়সালা এসেছে, নামাজ আল্লাহর বিধান না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সুন্নত নামাজ আদায় করতে হবে, কার পক্ষ থেকে ফয়সালা? এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। হালাল অনুযায়ী চলতে হবে, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হারাম থেকে বেঁচে থাকতে হবে, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই ফয়সালার উপর যদি আপনি সন্তুষ্ট থেকে আমল করেন, তাহলে যে পুরস্কার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, সেই পুরস্কারগুলো কে পাবে? আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া